ইরানের শিয়া এবং সুন্নিদের ভিতরে বিভেদ তৈরি করার মূল কারখানা হলো আমেরিকা। আমাদের কিন্তু আসলে এই জিনিসটা করতেছে কি যে শিয়া ঐক্য দিয়ে কিন্তু মুসলমানদের কিন্তু এই ঐক্য থেকে দূরে সরে দিতে, আসলে কিন্তু এটা মুসলমানদের জন্য। ওখানে আমরা যে প্রশ্ন করলাম যে শিয়াদের বিরুদ্ধে বলা হয় যে তাদের কোরআন না 40 পারা, তিনি আমাদের কাছে দিলেন, আমরা দেখলাম যে আসলে 40 পারা না, ওরা 30 পারাই আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তার ওস্তাদ ছিল ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিকের অনুসারীরা হলো শিয়া। জামিয়াতুল মুস্তাফায় আমাদের বাংলাদেশে অনেক ছাত্ররা পড়ে। এই বিশ্ববিদ্যালয় কি কি পড়ানো হয়, ওনারা আমাদেরকে লাইব্রেরিতে নিয়ে গেলেন। সেখানে দেখলাম আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের দুটো বই সেখানে। এই তিনটি কথা আমার হলো মেন। 1 নম্বর হলো আমাদের শত্রু চিনতে হবে, 2 নম্বর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, 3 নম্বর হলো আমাদের শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। মানে আপনি কি এমন কোনো উদাহরণ দিতে পারবেন যে শিয়াদের সম্পর্কে আপনার কোনো সমাজে ভুল ধারণা ছিল, আপনি ওইখানে যাওয়ার পরে এই ভুল ধারণাটা ভেঙে গেছে? যাই হোক, এমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখে আমি লাইব্রেরিগুলো পর্যবেক্ষণ করেছি যে শিয়ারাও আমাদের বইগুলো পড়ে এবং আমরা যে সিয়াসত তার কিতাবগুলো পড়াই, তাফসির পড়াই, সে তাফসির গুলো ওখানে আছে। বিপ্লব তো হচ্ছে যে আপনার মুসলমানদের বিপ্লব, কিন্তু শিয়া বিপ্লব নাম দিয়ে জিনিসটাকে কিন্তু আসলে অন্যদিকে নিয়ে যাচ্ছে, বিপ্লব থেকে মানুষকে দূরে করে দিচ্ছে। যে আবার সম্মানিত ওলামা একরাম বাংলাদেশের ভাইদেরকে বলবো যে আপনারা একটু জানুন, বুঝুন, পড়ুন। শুধু আমরা যে ইরান সফর করেছি বলে যে ইরানের গুরুগান গাচ্ছি, শিয়াদের পক্ষে গেছে, কথাটা এমন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের পছন্দের জাফরি পডকাস্টে। আপনারা দেখেছেন যে আমরা সদ্য ইরান সফর করে এসেছে তাদেরকে নিয়ে একটি বিশেষ পডকাস্টের আয়োজন করেছিলাম 2 পর্বে, যার প্রথম পর্ব আপনারা দেখেছেন। আজকে হচ্ছে তারই ধারাবাহিকতার শেষ পর্ব। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন, তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন যেন আপনারা পরবর্তী ভিডিওটি মিস না করেন। ইরান সম্পর্কে আসলে আমাদের অনেক প্রোপাগান্ডা রয়েছে, মানুষের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। আর এই কৌতূহল এবং প্রোপাগান্ডাগুলো যারা ইরান থেকে ঘুরে এসেছেন তারাই কিন্তু তাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে আরো নতুন কিছু জানাতে পারেন, অজানা কিছু আমরা জানতে পারি। সেজন্যই আজকে আমরা আলোচনা করব ইরানের বেশ কিছু বিষয় নিয়ে, এবং আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ইরান সফর করে এসেছেন, তো আপনি আমাদেরকে এবং দর্শকদেরকে আসলে জানাবেন যে কতদিনের সফর ছিল এবং কেমন ছিল আপনার এই সফর। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আসহাবিহি ওয়া আতবাহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ থেকে 9 জন ইসলামী স্কলার ইমাম খমেনি কর্তৃক আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। উইল বি ভিজিট দ্য ইসলামিক education center, cultural center, and meet the Islamic scholar of Iran and Islamic leader of Iran. অর্থাৎ আমরা ইরানে আমাদের সফরের দাওয়াত দিয়েছিলেন ইমাম খমেনি। আমরা এই দাওয়াতে 10 জন ছিলাম, কিন্তু একজন যেতে পারেন নাই, আমরা 9 জন গিয়েছিলাম। মাশাআল্লাহ, আমরা 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সফর করেছিলাম মে মাসের 2025। আমাদের সফরটা খুবই সুন্দর হয়েছে। আমাদের গাইডার ছিল ডক্টর রুশনি এবং আরেকজন প্রফেসর। আমাদের তিনি একবার বিমানবন্দর থেকে রিসেপশন করেছেন এবং 10 দিন সফরের পরে একবার আমাদের বিদায় লগ্নে তেহরানের বিমানবন্দর পর্যন্ত তিনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আর সুন্দর ব্যবহারে আমরা অত্যন্ত মুগ্ধ। আপনার দায়িত্ব আসলে কেমন ছিল, মানে এমন কোন বিষয় তার ব্যবহার দায়িত্ব পালনে কোনো? তার দায়িত্বটা অত্যন্ত, তিনি একজন ডক্টরের এবং উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু তার ব্যবহার ছিল একজন খাদেমের। যে কথায় বলে সাইয়্যিদুল কওমে খাদেমুহু, জাতির নেতা ওই ব্যক্তি হয় যে খাদেম হয়। আসলে তিনি ডক্টরের, কিন্তু আমাদের কাছে যখন আসতেন মনে হতো যে আমাদেরকে আপন ভাইয়ের মতো, আচ্ছা, এবং আমাদেরকে এত সম্মান, এত মর্যাদা দিত। প্রত্যেকটি কথায় উনি বলতেন মাশায়েখনা, আমাদের মুরব্বীরা, আমাদের শায়েখরা আসেন, তান আসেন, খাওয়ার দিকে আসেন, গাড়ির দিকে আসেন, সফরের দিকে আসেন। ওইভাবে তো খুবই মার্জিত একটা ও মার্জিত সুন্দর ভাষা বর্ণনা করা যায়। আল্লাহ ওনার হায়াত দারাজ করে। আসলে রুশনি, ব্যবহারে রুশনি, চেহারাও রুশনি।
আপনি কি কুম শহরে গিয়েছিলেন? যে কুম শহরে গেছিলাম। কুম শহরে তো অষ্টম ইমাম রেজা আলাইহিসসালামের বোন বোন আছে বিবি মাসুমা কুমের রওজা রয়েছে, সেখানে কি ফাতেমায়ে মাসুমা রহমতুল্লাহ আলাইহ ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা যেটাই বলি, এটা এক ঐতিহাসিক স্থান। কুম শহর ইরানের একটা নামকরা শহর, বড় শহর। এই শহরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অষ্টম পুরুষ ইমাম আলী রেজার আপন বোন ফাতেমায়ে মাসুমা, তার মাজার আমরা দেখেছি। সেই মাজারটা কেমন সুন্দর করে সরকার সাজিয়েছে, জনগণও তার মহব্বত দিয়ে তার সুন্দর করে সাজিয়েছে এবং তারা সর্বক্ষণ সেটা জিয়ারাতে আছে, কোরআন তেলাওয়াতে আছে, দোয়া জিকির আজকারে তারা মশগুল আছে এবং তার থেকে তারা ফয়েজ নেওয়ার জন্য, রুহানি দোয়া নেওয়ার জন্য তারা খুব আকুল হয়ে আছে। আপনি ওইখানের পরিবেশটা কেমন দেখলেন? মানে মাজার বলতে কিন্তু আমাদের সামনে মাজার বলতে চিত্র ফুটে ওঠে, ঠিক আছে? যে আমাদের দেশের মাজার গুলো সব বেদাতি আখড়াত পরিপূর্ণ। মাজারে কোনো কোরআন তেলাওয়াত হয় না, বরং গান হয়, উল্টো পাল্টা হয়। কিন্তু ওখানে মাজার গুলো সব নিয়ন্ত্রণ করতেছে আলেমরা এবং ওখানে কোনো বেদাতি কাজ হয় না, জিয়ারত হয়, কোরআন তেলাওয়াত হয় এবং তার পাশে মসজিদ রয়েছে। প্রত্যেকটি মাজারে পাশে মসজিদ রয়েছে, মসজিদ ইবাদত হচ্ছে, নামাজ হচ্ছে, ঠিক মতো তারা কোরআন শরীফ পড়তেছে এবং মাজারি নেই কোনো, তাদের কোনো উল্টাপাল্টা কথা নেই, কোনো উল্টাপাল্টা নেই, শুধু একটু নাতে রসুল আছে আর একটু মানে শোকদাতা ওদের যেটা গান, সেই গানটা তারা মার্সিয়া পাঠ। মার্সিয়া পাশ করে। আপনি যেহেতু বলেন মাজারে এবং মাজারের পাশে মসজিদ রয়েছে, তো আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আমাদের সমাজে কিন্তু একটা বিভ্রান্তকর তথ্য দেওয়া হয় যে শিয়াদের কোরআন শরীফ নাউজুবিল্লাহ 40 পারা, তাদের কোরআন একটু আলাদা। আপনি তো সেখানে গিয়েছেন, কোরআন শরীফ তো আপনি সচক্ষে দেখেছেন, তো এই বিষয়ে আপনি কি বলবেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে মাসাদে ছিলাম 2 দিন, তারপরে তৃতীয় দিন শুক্রবারে আমরা গিয়েছিলাম গুলিস্তান হয়ে গুলবাগ গিয়েছিলাম। সেখানে এক মাজারে গিয়েছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার 10ম পুরুষ। তো এই মাজারে যাওয়ার পরে উনারা আমাদেরকে নিয়ে গেলেন একজন সুন্নি আলেমের কাছে। এই সুন্নি আলেমদের কাছে তিনি যে আমাদের নিয়ে গেছেন তার নাম হলো আল্লাহ মোহাম্মদ সালাউদ্দিন শায়খ। ওখানে আমরা যে প্রশ্ন করলাম যে শিয়াদের বিরুদ্ধে বলা হয় যে তাদের কোরআন নাকি 40 পারা, তখন তিনি বললেন এই যে শিয়াদের কোরআন আর আমাদের কোরআন, এই নিন আপনারা। আচ্ছা, হ্যাঁ, তিনি আমাদের কাছে দিলেন। আমরা দেখলাম যে আসলে 40 পারা না, ওরা 30 পারাই আছে এবং তিনি আমাদের 4টি কোরআন গিফট দিলেন। আচ্ছা। গিফট দেওয়ার পরে সালাউদ্দিন সাহেব আমরা দেখলাম যে আসলে 40 পারা এটা হলো ভুল, এটা হলো আমেরিকার বানানো, তৈরি করা একটা বিভ্রান্তকর। হ্যাঁ, এখানে কিন্তু মুসলমানদের আসলে এই বিভ্রান্তিতে পড়া ঠিক না, কারণ যেখানে স্বয়ং আল্লাহ বলতেছেন যে কোরআনের দায়িত্ব আমি নিচ্ছি। জি, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি আর এর হেফাজত দায়িত্ব। আমি একটু বলা যায়, সেটা হলো আপনার ইরানের শিয়া এবং সুন্নিদের ভিতরে বিভেদ তৈরি করার মূল কারখানা হলো আমেরিকা। এই আমেরিকা মুসলমানদেরকে বিভেদ তৈরি করার জন্য, পার্থক্য করার জন্য, তাদের ঐক্য নষ্ট করার জন্য তারা ওখান থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে তারা শিয়াদের বিরুদ্ধে একটা বই লিখছে। সেই বইটা ফার্সিতে, আরবিতে, বিভিন্ন ভাষায় তারা করে বিভ্রান্তিমূলক বই এগুলো ছড়িয়ে দিছে। তার ভিতরে একটা হলো যে কোরআন শরীফ 40 পারা। এটা সম্পূর্ণ আমেরিকার একটা মিথ্যা অপবাদ এবং এটা একটা ভুল ধারণা। যেখানে হচ্ছে কিন্তু আপনার তারা কিন্তু আসলে শিয়া সুন্নি দেখতেছে না, তারা কিন্তু দেখতেছে মুসলমান। তারা কিন্তু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে। কিন্তু আমরা কিন্তু আসলে আমাদের সমাজে দেখতে পারি যে আলেমরাও এরকম বিভ্রান্তমূলক আসলে কথাবার্তা বলে থাকে যে শিয়া সুন্নি এই ওইভাবে অনেক কিছু বলে থাকে। আসলে আমি তো সেটাই আমরা প্রশ্ন করেছিলাম, বিশেষ করে ওই ছবিতে দেখবেন যে সালাউদ্দিন সাহেবের ওখানে যখন গিয়েছিলাম তখন আমি নিজেই প্রশ্ন করেছিলাম যে আপনাদের সুন্নি এবং শিয়াদের ভিতরে ঐক্যের অবস্থা কেমন। তো উনি নিজেই বললেন যে আমরা যদিও সুন্নি, শিয়া আমাদের ভাই এবং আমাদের ঐক্য করার জন্য ইমাম খোমেনি আমাদের চেতনা। এবং সেই 1979 সনের ইমাম খোমেনি যখন দেশে আগমন করেন, যে ইনকিলাব হয়েছিল, একটি আন্দোলন হয়েছিল, ইসলামী বিপ্লব হয়েছিল, সেখানে সর্বাত্মক সহযোগিতা করেছিল
আপনার এই সুন্নি আলেমরা। এবং সালাউদ্দিন সাহেব বললেন, আমি ইমাম খমিনির যে সুরা আছে সেই সুরার আমি একজন সদস্য। আমরা যেমন খমিনিকে ভালোবাসি, খমিনিও আমাদেরকে ভালোবাসে। এবং এখানে প্রায় 85 জন সুরা সদস্য রয়েছে আয়াতুল্লাহ, তার 5 জন হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের ভিতরে কোনো মতপার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই, বরং আছে আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা, ঐক্য। এবং তারা এই বার্তা আমাদের দিচ্ছে যে আপনারাও বিভেদ করেন না, এটা বিভেদ করার ঠিক না। শুধু এখানেই শেষ না, আমরা অনেক বিশ্ববিদ্যালয় দিচ্ছি। একটা বিশ্ববিদ্যালয়ের নাম হলো আল জামিয়াতুল মাযাহিবুল ইসলামিয়া, বিভিন্ন মাযহাবের ইসলামের সমন্বয় গঠিত একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টার নাম হলো আল জামিয়াতুল মাযাহিবুল ইসলামিয়া। এখানে 5টা মাযহাবে পড়ানো হয়। 5টা মাত্র পড়া। 5টা মাযহাব, একটা হলো হানাফি মাযহাব, 2 নম্বর শাফি মাযহাব, 3 নম্বর হাম্বলি মাযহাব, তারপরে মালিক মালিকি মাযহাব, আর 5 নম্বর হলো জাফরি মাযহাব। আচ্ছা, সেটা হলো ইমাম জাফর সাদিক। আর ইমাম জাফর সাদিক এইটাকে আমরা শিয়া মনে করি, মানুষ সাধারণত শিয়া মনে করে। আমি সকলের অবগতির জন্য এই কথা তো বলছি এবং আলেমদেরকে বলছি যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তার ওস্তাদ ছিল ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম। যে জাফর সাদিক, তার অনুসারীরা, তাদেরকে আমরা শিয়া বলি। শিয়ারাই হলো ইমাম জাফর সাদিক। ও ইমাম আবু হানিফা বলছেন, লাউলা সানাতান লাহালাকান নোমান, যদি আমি 2 বছর জাফর সাদিকের কাছে না শিখতাম, না কাটাতাম, না বুঝতাম, তাহলে আমি ইমাম আবু হানিফা আল্লাহু আকবার। কত বড় একটা স্টেপ। আল্লাহু আকবার। এই কথার দ্বারা এটাই প্রমাণিত হয় যে ইমাম আবু হানিফা তার ওস্তাদকে সম্মান করেছেন এবং বলেছেন, যদি তার কাছে আমি যা শিখছি এটা যদি না শিখতাম তবে ধ্বংস হয়ে যেতাম। সুতরাং তিনি একজন ইমাম। ইমাম আবু হানিফা যেমন একজন ইমাম, মালিক, শাফি, হাম্বলি যেমন ইমাম, ইমাম জাফর সাদিক ইমাম। ইমাম জাফর সাদিকের অনুসারীরা হলো শিয়া। সুতরাং এখানে পার্থক্য আর কোনো ব্যাপার নাই। আপনি ঐক্যের বিষয়ে বলতেছিলেন, এই এখন কিন্তু দেখেন যে ইমাম খোমেনির যে বিপ্লবের কথা বললেন, ঐক্য সৃষ্টির কথা বললেন, সুন্নি আলেমরাও বলতেছে। আমাদের কিন্তু আসলে এই জিনিসটা করতেছে কি, যে শিয়া ঐক্য দিয়ে কিন্তু মুসলমানদের কিন্তু এই ঐক্য থেকে দূরে সরে দিতে। আসলে কিন্তু এটা তো এটা মুসলমানদের জন্য আপনার বিপ্লবের কথা বলতেছি। বিপ্লব তো হচ্ছে যে আপনার মুসলমানদের বিপ্লব, কিন্তু শিয়া বিপ্লব নাম দিয়ে জিনিসটাকে কিন্তু আসলে অন্যদিকে নিয়ে যাচ্ছে, বিপ্লব থেকে মানুষকে দূরে করে দিচ্ছে। আসলে এটা শিয়া বিপ্লব না, এটা ছিল ইরানিদের বিপ্লব, ইরানি মুসলমানদের বিপ্লব। এখানে শিয়া, সুন্নি এবং সব ধরনের মাযহাবের লোক এখানে ছিল। তাদের একমাত্র কামনা ছিল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে তার। সুতরাং সেই অনুযায়ী তারা ইরান বিপ্লব করে এবং ইসলামী বিপ্লব করে। এই ইসলামী বিপ্লবের রাহবার ছিল, নেতা ছিলেন মরহুম রুহুল্লাহ আয়াতুল্লাহ আল খামেনি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যিনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ এবং আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ইনিও 80 সালে ইরান সফর করেছিলেন, ইমাম খোমেনির সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি ইমাম খোমেনির অত্যন্ত প্রশংসা করেন এবং তিনি বলেন, ইসলামী বিপ্লব দেখতে গেলে দেখতে হবে ইরান থেকে, শিক্ষা নিতে হবে আমাদের। বাংলাদেশের মানুষকে শিক্ষা নিতে হবে ইরান থেকে। জজবা কারে বলে, ইমানি কেস কারে বলে। আল্লাহু আকবার। এবং ইমাম খোমেনির যে উদারতা, তিনি বলেছিলেন যে আমার এই দেশের ভিতরে শিয়া সুন্নির কোনো পার্থক্য নেই। শিয়া যে নাগরিক সুবিধা পাবে, সুন্নিরাও সেই একই সুবিধা পাবে। বরং শিয়া এবং সুন্নির ভিতরে যদি কোনো প্রকারের মতভেদ হয়, কোনো মতলক্ষ্য হয়, এবং কোনো শিয়া যদি ফুসলাইয়ে অত অর্থ দিয়ে অথবা চাপ দিয়ে যদি সুন্নিকে শিয়া বানাতে চায়, আর এটা প্রমাণিত হলে 10 বছর, যার কারণে কোনো শিয়া কোনো সুন্নিকে ডিস্টার্ব করে না, বরং তাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে বুকে টেনে নিয়ে কাঁধে কাঁধ মিলে তারা কাজ করছে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদেরকে ভালোবাসেন, মুজাহিদদেরকে ভালোবাসেন, যারা সীসা ঢালা প্রাচীরের মতো
আল্লাহ রাস্তায় জিহাদ করে। বুনিয়ানুম মারসুসের মতো আমরা ইরানে দেখেছি শিয়া এবং সুন্নি সমস্ত আলেম এবং সাধারণ জনগণ বুনিয়ানুম মারসুসের মতো শীর্ষায় ঢালা প্রাচীরের মতো তারা কাজ করে, ঐক্যবদ্ধ আছে এবং ইসলামকে নিয়ে তারা গবেষণা করে এবং ইসলামকে তারা জানার জন্য বোঝার জন্য তারা চেষ্টা করে এবং কাফের বেঈমান ইহুদি নাসারাদের বিরুদ্ধে তারা অত্যন্ত অটুট। মাশাআল্লাহ। আপনি তো আসলে নিজে এক শিক্ষকতার সাথে জড়িত আছেন, আপনি ভাইস প্রিন্সিপাল মাদ্রাসার। তো সেখানে তো আপনি বিভিন্ন মাদ্রাসা ঘুরেছেন, তো সেখানে শিক্ষা ব্যবস্থা বা কেমন আর কি কেমন লেগেছে আপনার কাছে? আমি কয়েকটা মাদ্রাসা ঘুরছি, তার ভিতরে একটা হলো মাদ্রাসাল বানাত, মহিলা মাদ্রাসা, 5 তলা বিশিষ্ট। সেখানে আমি গেছি এবং সেখানে আমি আমাকে আমার পকেটে কিছু চকলেট ছিল, তারপর ছোট ছোট ওই বাচ্চা, ছোট ছোট বাচ্চা মানে যারা শিখতে আসছে ওরাও বিবাহিতা মহিলা, তো ওদের ছোট ছোট বাচ্চা ওদের পাশে বসা ছিল, আমি তাদের হাতে চকলেট দিছি যার ছবি আসছে, ওদের সঙ্গে আলাপ করলাম, ওখানে দেখলাম তাদের লেখাপড়া ভালো। ওই বানাত মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, তিনি পুরুষ, তিনি আমাদের মালয়েশিয়ায় ডক্টরেট করেছেন, সিরিয়ায় লেখাপড়া করেছেন, আর ওনার ওয়াইফ হলো ভাইস প্রিন্সিপাল। একটা দেখলাম। 2 নম্বর হলো দেখলাম আমরা বুলদানের ভিতরে, জুরজানের ভিতরে আরেকটা মাদ্রাসায় গিয়েছিলাম, সুন্নি মাদ্রাসায়, সেটা হলো দারুল কোরআন হেফজখানা। দারুল কোরআন আমার মাদ্রাসার সঙ্গে নাম মিলে গেল, মিলে যায়। এই জন্য আমি সেই প্রিন্সিপালের সঙ্গে অনেক কথা বললাম, মত বিনিময় করলাম এবং আমি বললাম আমিও দারুল কোরআনের ভাইস প্রিন্সিপাল আর আপনি প্রিন্সিপাল, দুজন মিলে ছবি উঠালাম এবং অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছু কথা বললাম। সেখানেও দেখলাম এত সুন্দর কোরআন তেলাওয়াত, আমরা মাগরিব পড়লাম সেখানে, তো উনি তেলাওয়াত করলেন এত সুন্দর তেলাওয়াত যে কাবা শরীফের ইমামের মতো তেলাওয়াত, আল্লাহ আকবার, আমরা অভিভূত হই। এরপর আমরা মাদ্রাসা জিয়ারত করে সবকিছু লাইব্রেরি সব পরিদর্শন করে আমরা বইটা করলাম। সেখানে পরিচয় পর্ব হলো, পরিচয় পর্বের ভিতরে সকলের পরিচয় যখন তুলে ধরা হলো, আমার নিজের পরিচয় আমি তুলে ধরলাম যে আনা আব্দুর রউফ নায়েবুল মুদির মাদ্রাসাতুল কবির ফিল বাংলাদেশ দারুল কোরআন সিদ্দিকী আল কামেল মুআসসিসুহা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মুফাক্কিরুল ইসলাম ও মুফাসসিরুল কোরআন ফিল আলমী। হ্যাঁ, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার প্রতিষ্ঠিত মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল। আমার মাদ্রাসার নাম হলো তার সিদ্দিকী কামেল মাদ্রাসা। তো আমার এই পরিচয় পেয়ে তারা আমাকে আলিঙ্গন করলো এবং খুব মহব্বত করলো, ভালোবাসলো এবং তারা সাইদি সাহেবকে চিনল। এরপর আমরা আরেকটা ভ্রমণ করলাম, সেটা হলো জামিয়াতুল মুস্তাফা, ইমাম খোমেনি যেটা প্রতিষ্ঠা করেছেন, যার 18টি শাখা। জামিয়াতুল মুস্তাফায় আমাদের বাংলাদেশে অনেক ছাত্ররা পড়ে, ওখানে গেলাম, প্রিন্সিপাল ভিসির সঙ্গে আমরা কথা বললাম, মত বিনিময় সভা করলাম। তার আগে আমি বলতে চাইলাম এই বিশ্ববিদ্যালয় কি কি পড়ানো হয়, ওনারা আমাদেরকে লাইব্রেরিতে নিয়ে গেলেন। সেখানে দেখলাম আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের 2টো বই সেখানে পড়ানো। আল্লাহু আকবার। আরো আশ্চর্যের বিষয় হলো এই 21শ শতাব্দীর অত্যন্ত চিন্তাশীল গবেষক আলেমে দ্বীন, বাংলাদেশ জামাত ইসলাম সহ পৃথিবীর বিভিন্ন দেশে, ভারত, পাকিস্তান এবং বিভিন্ন দেশে জামাত ইসলামের যে প্রোগ্রাম চলছে, তার বাণী মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তার বই তাফহিমুল কোরআন সেখানে বলছে, তারা বলছে এগুলো আমরা গবেষণা করি, এগুলো আমরা রিসার্চ করি। শুধু তা না, আমি আরো দিলাম অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বই তাদেরকে ওখানে বলতেছে এবং আমরা যে সিয়াসত তার কিতাবগুলো পড়াই, তাফসির পড়াই, সে তাফসিরগুলো ওখানে আছে। যাই হোক, এমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখে আমি লাইব্রেরিগুলো পর্যবেক্ষণ করেছি যে শিয়ারাও আমাদের বইগুলো পড়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বইগুলো, তাফসিরও পড়ে, হাদিসও পড়ে, সব পড়ে তারা। মনের একটা সন্তুষ্ট, মনের একটা সন্তুষ্টি। 2 নম্বর হলো আমি আরো জিজ্ঞাসা করলাম যে এই বিশ্ববিদ্যালয়ে আর কি কি আছে। ওনারা আমাদেরকে নিয়ে গেলেন একটা জিম ঘরে, যে জিম ঘরটা এত সুন্দর করে সাজানো যে ওই বিশ্ববিদ্যালয়ে যত ছাত্ররা আছে প্রত্যেক ছাত্র একটা নির্দিষ্ট সময়ে তারা ব্যায়াম করে এবং শারীরিক কসরত করে। আমাদের খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, এবং এটাই হলো শিক্ষণীয় যে শুধু ওই উচ্চ শিক্ষিত হলে হবে না, সাথে সাথে যদি শারীরিক গঠন না হয় তাহলে কোনো লাভ নেই। পারফেক্ট। ওই জন্য বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক বলেছিল, সাউন্ড মাইন্ডের সাউন্ড বডি। শারীরিক সুস্থতার পরে মানসিক উৎকর্ষতা নির্ভর করে।
আজকে আমাদের দেশে যারা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র ছাত্রী আছে, আমি তাদের বাবাদেরকে অনুরোধ করবো, শরীর যদি ভালো না থাকে তা তোমাদের এই দুনিয়ায় কোনো কাজ হবে না। এই জন্য শরীর গঠন, নিয়মিত লেখাপড়া এবং তোমার ভবিষ্যৎ তোমাকে গড়তে হলে তোমার শরীর গঠন করতে হবে। তো এখান থেকে আমরা আরেকটা শিক্ষা নিলাম, উনি বললেন শুধু আমাদেরকে শরীর গঠন না, আমাদেরকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক বাধ্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। তারপর আমরা বললাম যে আর কি আছে, এরপর আমরা আমাদের অনেক কিছু দেখালো। তারপরে নিয়ে গেল ইমাম খোমেনি ওই বিশ্ববিদ্যালয়ে এসে যেখানে তিনি বসতেন তার সেই জায়গাটা, আমি সেখানে ছবি তুললাম। এরপর আলোচনা করে চলে আসলাম। এর 18টি শাখা আছে। এর প্রধান শাখা হলো কুম শহরে। কুম শহরে আমরা ওই জামিয়া মোস্তফার যিনি প্রিন্সিপাল তার সঙ্গে আমরা আলোচনা করলাম ঠিক আছে আর কি। এবং ডিনার করলাম। অনেক আলোচনা করলাম, অনেক বক্তব্য, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা বৈঠক করলাম, অনেক ধর্মীয় নেতাদের সঙ্গে আমরা বৈঠক করলাম, অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সঙ্গে ভিসিদের সঙ্গে আমরা বৈঠক করলাম। যার সারমর্ম মূল কথা হলো মুসলমানদের 3টি জিনিস বুঝতে হবে। 1 নম্বর হলো মুসলমানের শত্রু কারা। মুসলমানের শত্রু হলো পশ্চিমা বিশ্ব, ইহুদি, খ্রিস্টান, মুশরিক। এরা তাদের কথা না, এটা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই দুনিয়ার মুসলমানেরা তোমাদের জন্য বড় শত্রু হলো, মুসলমানদের জন্য একমাত্র শত্রু হলো ইহুদি, মুশরিক এবং নাসারা। এই শত্রুরা ওদেররা ভালো চিহ্নিত করে বুঝছে এবং বোঝার পরে তারা পরবর্তীতে এই শত্রুর মোকাবেলা করার জন্য যা করা দরকার 2টো কাজ করেছে। একটা কাজ হলো যে তারা সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে। 2 নম্বরে হলো যে জাতিকে তারা বাতিলদের মোকাবেলা করার জন্য তারা বিভিন্ন বই পুস্তক ছাপাইছে এবং এইটা তাদের ষড়যন্ত্র মুসলমানদেরকে বুঝাবার জন্য আমাদেরকে ইরান সফর করেছে এবং এই বছরে 15টা গ্রুপ আসছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তাদেরকেও বুঝাইছে, তারাও বুঝে গেছে যে আসলে এটা তারা ব্যাপক হারে প্রচার করছে। 3 নম্বরে তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটা হলো তাদের ভবিষ্যৎ প্রজন্ম যুবকদেরকে কাজে লাগাইছে। যুবকদেরকে তারা আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা তাদের ব্যবস্থা গড়ে তুলতেছে যাতে করে ভবিষ্যৎ যুবকরা নেতৃত্ব দিতে পারে এবং কাফের বেঈমানদের মোকাবেলা করতে পারে। আর কাফের বেঈমানদের মোকাবেলা শুধু মুখে করলে তো হবে না, না না অবশ্যই স্লোগান দিলে হবে না, এই জন্য প্রযুক্তির মাধ্যমে করতে হবে। এই জন্য প্রযুক্তির হাতে, এই জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে বিশাল বিশাল এক একটা গবেষণা কেন্দ্র, মানে ল্যাব, এক একটা টেবিলে এক একজন বসে আছে, তাদের এই ল্যাপটপ নিয়ে গবেষণা করছে। সেখানে আমরা গেছি আমাদের কথা বলার নিচে চুপিচারে কথা বল। ঠিক সেখানে যারা দায়িত্ব পালন করতেছে তারাও নীরবে কথা বল, ইশারায় কথা বলতেছেন। এই গবেষণা কেন্দ্র আমরা কয়েকটা জায়গায় দেখেছি, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে দেখছি। সুতরাং এই 3টি কথা আমার হলো মেন। 1 নম্বর হলো আমাদের শত্রু চিনতে হবে, 2 নম্বর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, 3 নম্বর হলো আমাদের শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে, যে কথা আল্লাহ বলছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। তোমরা ওই শত্রুর মোকাবেলার জন্য তোমাদের যা আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো। এখন প্রস্তুত থাকতে হবে শুধু সমরাস্ত্র না, আমাদের জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তিতে এগিয়ে দিতে হবে। আজকের 21শ শতাব্দী হলো প্রযুক্তি এবং বিজ্ঞানের চ্যালেঞ্জ মোকাবেলা। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই টেকনোলজিতে, অবশ্যই তাদেরকে প্রযুক্তি নির্ভর তাদের লেখাপড়া শিখতে হবে, তাহলে আধুনিক বিশ্বে টিকে থাকা যাবে। আমরা কিন্তু ছবিতে দেখেছি যে আপনারা হচ্ছেন ইমাম খোমেনির বাসায় গিয়েছিলেন, তো আপনি তার দপ্তরে গিয়েছিলেন। তো আপনারা আসলে মানে বাংলাদেশে থাকাকালীন অবস্থায় কি ধারণা ছিল এবং ওইখানে যাওয়ার পরে কি ধারণা পেয়েছেন? কোন রকম পরিবর্তন অথবা কোন রকম? যে আসলে এটা খুব যুগোপযোগী প্রশ্ন এবং সবার মনে একটাই কথা যে গোটা পৃথিবী নাড়াই দিয়েছেন ইমাম খোমেনি, তাহলে তার রাজপ্রাসাদ, তার থাকার জায়গা, তার বিল্ডিং কত শান্ত এবং কত নিরাপদ এবং কত মজবুত, এটা সব কিন্তু আমরা দেখলাম। আমরা ভেবে চলে গেলাম একেবারে একটা পাহাড়ের চূড়ায়, বললে ভুল হবে না। সেখানে দেখলাম ইমাম খোমেনির ছোট্ট একটা বাসা, 2 রুম বিশিষ্ট, 2 রুম বিশিষ্ট ছোট্ট বাসা, একতলা, আর ছাদ মনে হয় টিনের, কি স্বাভাবিক আর কি, আমরা ভালো করে লক্ষ্য করতে পারি নাই, একেবারে নর্মাল।
এবং তিনি যে খাটে থাকে সে খাটটাও নর্মাল, এবং তিনি যেখানে বসে সোফায় বসে যে করে সেটা একটা সোফা না, সেটা একটা বেঞ্চ, বেঞ্চের পরে একটা সোফা, সাদা সোফা, আর ওনার সামনেও একটা ছোট বেঞ্চ দিয়ে সাদা সোফা। পৃথিবীর যত দেশের বড় বড় নেতারা এবং রাষ্ট্রপ্রধানরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা যারা আসতো ইমাম কমিটির সঙ্গে দেখা করতে, তাদের সঙ্গে ওই সোফায় বসে তিনি করতেন। ইসলাম বিলাসিতার জায়গা না আবার তিনি জায়গা না, ক্ষমতা আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস, আর সাদার সিধা জীবন যাপন করা, এটা হলো ইসলামের একটা সৌন্দর্য। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু সফরে ছিলেন, এমন কোনো তিক্ত অভিজ্ঞতা বা খারাপ লাগার কোনো কিছু ছিল কি সেখানে, যেটা দেখে আসলে খারাপ লাগতে মনে হলো না এমন না হলেও হয়তো, বা এরকম কোনো অভিজ্ঞতা যদি থেকে থাকে? আলহামদুলিল্লাহ, আমরা মাশহাদ শহর থেকে একেবারে ইরানের পূর্ব এবং উত্তর কর্নারে আফগানিস্তান এবং তাজিকিস্তানের পাশ থেকে শুরু করে সফর শুরু করেছি মাশহাদ শহর থেকে। এরপর গুলিস্তান, বেলিস্তান, বোস্তান, জুরজান, কাপসিয়ান সাগর সহ, এরপরে তেহরান, এরপরে কোম, বিভিন্ন শহর আমরা ভ্রমণ করেছি। আমরা মহিলাদেরকে কোনো উলঙ্গ দেখি নাই, কোনো খারাপ জিনিস দেখি নাই, এমন জিনিস দেখি নাই যেটা আমাদের দৃষ্টিকটু হয়। মহিলাদের দেখছি আমরা, যেমন আমরা জাদুঘরে দিছি, যেখানে 1300 বছর 1200 বছরের কোরআন শরীফ, হাতের লেখা কোরআন শরীফ আছে, অনেক মূল্যবান জিনিস আছে, শাহনাম আছে, কবি ফেরদাউস আছে, ওমর খৈয়মের আছে, ইমাম গাজ্জালির বিভিন্ন তথ্যগুলো আছে। এগুলো একজন মহিলা দেখলাম সবগুলো এগুলো দেখভাল করে, তিনি আমাদেরকে বুঝাই দিলেন। কিন্তু তার আবাদ মস্তক সুন্দর একটা হেজাবে আবৃত এবং সুন্দর চেহারা। শুধু এখানে না, রাস্তাও একই অবস্থা, আমরা বাজারে গেছি, বাজারেও একই অবস্থা, হোটেলে গেছি এক অবস্থা। তারা পর্দার সহকারে তারা চলে এবং পর্দার কোনো তারা খেলাপ নেই। এমনকি আমরা রাত্রেবেলায় একবার বের হয়েছিলাম কোনো এক বিয়ে খাওয়ার জন্য আমাদের ওখানে মাশহাদ শহরের সবচেয়ে শায়খ সৈয়দ আল্লামা ইব্রাহিম হোসাইনি, যিনি আহলে সুন্নাতুল জামাতের মাশহাদের সবচেয়ে বড় নেতা, তিনি আমাদের দেখা করেছিলেন হোটেলে এসে। তিনি সুন্নি অথচ শিয়ারা দাওয়াত করেছিলেন এবং আমাদের সঙ্গে দেখা করেছিলেন। আমরা তার সঙ্গে দেখা করার পরে, কথা বলার পরে যা শিখলাম, যা বুঝলাম, আলহামদুলিল্লাহ তারা ঐক্য আছেন, এক আছেন। 2 নম্বর হলো, উনি আমাদের পরের দিন দাওয়াত দিয়েছিল ওনার কোন আত্মীয়র এক বিয়েতে। আমরা রাত্রে গিয়েছিলাম যে বিয়েতে, কিন্তু ওই দিন ছিল ইমাম আলী রেজার জন্মদিন, যার কারণে সমস্ত মাশহাদে ঢল নেমেছিল এই জন্মদিন উপলক্ষে। এবং মরসিয়া খাতা চলছিল, আলোকে ঝলকানি চলছিল। সেই অনুষ্ঠানের জন্য আমরা বিয়েতে যেতে পারি নাই, আমরা পথে আটকা পড়ে গেছিলাম। তখন আমরা দেখলাম যে মহিলা এবং পুরুষ তারা ঢল নেমেছে, একসঙ্গে যাচ্ছে, কিন্তু পর্দার কোনো খেলাপ নেই, কোনো মারামারি নেই, কোনো কাটাকাটি নেই। আল্লাহু আকবার, এটাই হলো তাদের আদর্শ। আমি এখানে একটু যোগ করতে চাই যে আমাদের আরেকজন অতিথির সাথে আমরা আলাপ করেছিলাম এই বিষয়ে, সে কিন্তু বলেছিল তার খাওয়ারে একটু সমস্যা হয়েছিল। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? আর আমার সমস্যা হলো, আমি আমার যে এখানে ঝাল কম খাই, আমার তো ওই খাওয়ায় কি, আমি সাধারণত গোশ খুব কম খাই, এবং এই খাসির গোশ, তারপরে দুম্বার গোশ, এগুলো আমি কম খেয়েছি। আমি ওই মুরগির গোশতটা খেয়েছি। আর সেই সঙ্গে সবচেয়ে আমি বেশি পছন্দ করি হলো সবজি, জয়তুনটা। এবং জয়তুনের সাথে সাথে আমরা আরো অন্য কিছু খেয়েছি। প্রথম দিকে একটু যেহেতু এবার একটু আমাদের ডাল কম বা মশলা কম এবং ঝাল কম, আপনার একটু একেবার মানে নিরামিষ বললে ভুল হয় না, কিন্তু এত স্বাস্থ্যকর। আমি একটু অসুস্থ ব্যক্তি, কিন্তু আমি 2 দিন পরে ফুল সুস্থ হয়ে গেলাম ওই খাবার খেয়ে। আসলে খাবার খেতে একটু খারাপ লাগে, হ্যাঁ, কিন্তু তার যে গুণ এবং তার যে স্বাস্থ্যসম্মত গুণটা, এটা ছিল অত্যন্ত ভালো। 2 দিন পরে আমরা ম্যাচ করে ফেললাম। ঝাল ছিল না ঠিক, আর তারপরে আমরা কাঁচা জাল এনে খেলাম, কিন্তু কাঁচা জালও মিষ্টি কোনো জাল নেই, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের জন্য লবণ এবং কাঁচা জালের ব্যবস্থা ছিল, আমরা ওগুলো ছড়াই দিয়ে খেতে অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হয় আলহামদুলিল্লাহ। আমরা তো খাওয়ার জন্য যাইনি, আমরা গেছি হলো শেখার জন্য এবং আমরা জানার জন্য, বোঝার জন্য কি আছে পৃথিবীতে, হ্যাঁ, এবং ইরানে কি আছে এইটা জানার জন্য কিছু, দেখার জন্য কিছু, শিক্ষার জন্য। আপনি কি যুবকদের বা আলেমদের বা সাধারণ মানুষকে ইরানে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন? যে আমি অবশ্যই অনুপ্রাণিত করব, এই কারণে যে এমন একটা দেশ যেখানে হাজার হাজার মাইল আমরা ঘুরলাম, কোনো পুলিশ নেই, নিরাপত্তার জন্য কোনো পুলিশ লাগে না,
এমন সুন্দর নিরাপত্তার দেশ। সুতরাং আমরা ওই আমেরিকা ইউরোপে না পাঠিয়ে ইরানে পাঠানো দরকার। আর ওই ইরানে পাঠালে ছেলেরা একদিক দিয়ে যেমন ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়, অন্য দিক দিয়ে সামরিক শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষা তারা দক্ষ হয়। সুতরাং এই ইউরোপ আমেরিকায় না পাঠিয়ে ইরানে পাঠানো ভালো, মুসলিম কান্ট্রিতে ভালো। আচ্ছা, শিয়াদের সম্পর্কে মানে আপনি কি এমন কোনো উদাহরণ দিতে পারবেন যে শিয়াদের সম্পর্কে আপনার কোনো মানে সমাজে ভুল ধারণা ছিল, আপনি ওইখানে যাওয়ার পরে এই ভুল ধারণাটা ভেঙে গেছে? শিয়া আমরা ছাত্র বয়সে আমরা যা পড়েছি যে শিয়া হলো হযরত আলীর দল এবং তারা আলী থেকে আলাদা হয়ে গেছে। আলীকে বেশি প্রাধান্য দিয়েছিল, তাই আলাদা হয়ে গেছে। এই জন্য আমাদের একটা ধারণা আছে শিয়া মানে একটা পথভ্রষ্ট দল। কিন্তু আজকের বর্তমান বিশ্বে ইরানে যে শিয়া আছে, এই শিয়ার আমরা যা পড়েছিলাম সেই শিয়া এক না। এই শিয়ারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের মতো রোজা রাখে, আমাদের মতো হজ করে। নামাজও তারা ৫ ওয়াক্ত পড়ে, ৬ ওয়াক্ত পড়ে। কোরআন তাদের ৩০ পারা ৪০ পারাটা, হ্যাঁ, তারাও হজ করে। তারা সব ও রোজা তাদের ৩০ টাকা ৩১ টাকা ২৯ টাকা, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে এক। শুধু হয়তো সামান্য মাসলাগত ভাবে পুরোহিতের ভিতরে কিছু পার্থক্য আছে। যেমন তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। ২ নম্বর হলো তাদের এই নামাজের হালাত হলো যে তারা মনে করে যে জমিন আমরা মাটির তৈরি, আর জমিনে সেজদা দেওয়া ভালো, এই জন্য তারা সেজদার আগে প্রত্যেক মসজিদে মাটির চাকা আছে, ওইগুলো রাখা আছে একটা বিশেষ পাত্র। ওরা সেজদা দেওয়ার সময় সেজদার জায়গায় এই মাটির পাত্র রেখে ওখানে রেখে তারা সিজদেগা বলে আর কি। এটা কোনো দোষের বিষয় নেই, ভালো বিষয়। সুতরাং শিয়া সম্পর্কে যে মানুষের ধারণা, আমি বলবো যে আমার সম্মানিত ওলামায়ে কেরাম বাংলাদেশের ভাইদেরকে বলবো যে আপনারা একটু জানুন, বুঝুন, পড়ুন। শুধু আমরা যে ইরান সফর করেছি বলে যে ইরানের গুরুগান গাচ্ছি, শিয়াদের পক্ষে গাচ্ছি, কথাটা এমন না। হক কথা বলতে হবে। আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আকরাস। যে ব্যক্তি সত্য কথা গোপন করে সে হলো বোবা শয়তান। আর যে ব্যক্তি না জেনে কোনো কথা বলে সে হলো আরেক শয়তান। সুতরাং না জেনে কোনো আলেমদেরকে কথা না বলার জন্য বিনীত আমি অনুরোধ জানাবো। ২ নম্বরে আলেমদেরকে বলবো আপনারা গবেষণা করেন, পড়েন, বোঝেন এবং আমাদের বাংলাদেশি ছাত্ররা ওখানে পড়ালেখা করে এবং তারা দেশে ফিরে আসলে তাদের কাছেও আপনারা জানতে পারেন যে বর্তমান যে শিয়ারা আছে এই আপনার ইরানে, তারা কতটা উদার এবং কতটা তারা সুন্নিদের কাছাকাছি এবং আরো কাছাকাছি আনার জন্য একই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ৫টা মাযহাবের লোক পড়তেছে, শিক্ষকরা আছে, ছাত্ররা আছে, ছাত্রী আছে, কোনো পার্থক্য নেই। সুতরাং তারা আমাদের কারণ এবং এই মাযহাবটাকে আরো নিকটবর্তী আনার জন্য তাদের ভিতরে আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি দূরীভূত নিরসন করার জন্য এই মাজমাউল লিত্তাকরিব বাইনাল মাযাহিবুল ইসলামিয়া, যে এই পৃথিবীতে সমস্ত মুসলমানদেরকে পাশাপাশি আনার জন্য, হ্যাঁ, কাছাকাছি আনার জন্য এই পদক্ষেপ তারা। আপনি একজন শিক্ষক, একজন আলেমে দ্বীন, আপনি আমাদের দর্শকদেরকে বলবেন আর কি যে সমাজে অনেক মানুষ আছে যারা ঐক্য চায় না, শিয়া সুন্নি ঐক্য হোক, তো তাদেরকে কেন্দ্র করে বা শিয়া সুন্নির ঐক্যর বিষয়ে আপনি দর্শকদেরকে কি বলবেন? যে সম্মানিত দর্শকবৃন্দ, আমি সকল ভাইদের কাছে বিনীত অনুরোধ জানাবো, ইসলামের বৃহত্তর স্বার্থের খাতিরে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হন। যদি কারোর ব্যাপারে কোনো ধরনের আপত্তি থাকে, প্রশ্ন থাকে, সমস্যা থাকে, সেই সমস্যা তার ভিতরে সীমাবদ্ধ থাক, আপনার জানার দরকার নেই। এটা জানার দরকার হলো আলেমদের, সাধারণ লোকদের না। সাধারণ লোক অনুসরণ করবে আলেমদের। আর আলেমদেরকে আমি অনুরোধ জানাবো, বাংলাদেশে যারা স্কলার আছে এবং যারা ইউটিউবার আছে, যারা ইউটিউবার ব্যবহার করে, আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের আন্দাজে কথা না বলে আপনারা জেনে শুনে বলবেন এবং সন্দেহ কাজ থেকে সন্দেহমূলক কাজ থেকে দূরে থাকেন। যে সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা নেই, আপনার জানা নেই, বোঝা নেই, আপনি কেন সে কথা বললে ফিতনা সৃষ্টি করবেন? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। আপনার কথায় যদি ফিতনা সৃষ্টি হয় তাহলে হত্যার চেয়ে মারাত্মক হয়ে গেল। সুতরাং এমন কথা বলা আমাদের ঠিক না। সুতরাং আমি দর্শক ভাইদেরকে, আলেম হোক, গায়রে আলেম হোক, সবাইকে আমি শ্রদ্ধা রেখে অনুরোধ করছি, আমরা জানি, বুঝি এবং সংযত হয়ে কথা বলি। ঐক্যের ভিতরে ফাটল ধরে এমন কথা আমরা না বলি। কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা মতপার্থক্য করিলে আমাদের উম্মতকে কেন তোমরা পাতা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা মতপার্থক্য করেছে তোমরা তাদের মতো।
আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা তানাজাউ, তোমরা এই নিয়ে ঝগড়া বিবাদ করো না, ফাতাফশালু, যদি তোমরা তাই করো তোমরা দুর্বল হয়ে যাবে, ওয়াতাযহাবু রিহুকুম, এবং তোমাদের ভিতর থেকে শক্তি সামর্থ্য চলে যাবে, তখন তোমরা মাইর খাবে। হয়েছে তো ঠিক একই। এই আলেমরা বাংলাদেশের আলেমরা নিজেরাই একদল আরেক দলকে কাফের ইত্যাদি ফতোয়া দিয়ে উল্টো পাল্টা করার পরে এখন যখন মাইর খাইছে কায়দা মতো, সবাই জেলে গেছে, তখন এবার ঐক্যবদ্ধ। ওই যে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলে যে মা গেছে বাপের বাড়ি, ছেলে গেছে মামু বাড়ি, মেয়ে গেছে মামার বাড়ি, আর আব্বা গেছে শ্বশুর বাড়ি, সবাই যাই দেখেছে সব এক জায়গায়। তা আমরা এই সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, আর শাফি বলেন, আর হাম্বলি বলেন, সব যখন বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এক জেলে পড়ছে, জেলখানায় যেই দেখেছে সব যারা বাইরে ইখতিলাফ করতো জেলখানায় সব এক জায়গায়। এই জন্য আলেমদেরকে শিক্ষা দেওয়া দরকার, ইত্তেহাদ মাল ইখতিলাফ থাকবে। আমরা একটা কথা বারবার আমি শিখছি, যেটা আমি দেখেছি, যে ইমাম খোমেনির একজন নায়েব প্রতিনিধি ছিলেন, যিনি আমাদেরকে দীর্ঘক্ষণ বক্তৃতা দিলেন, এবং আমি 35টা পয়েন্ট আমি নোট করেছিলাম, আর করতে পারি নাই। প্রথমে একজন সুন্নি আলেম বয়ান করলেন, তারপর উনি করলেন। তা উনি একটাই কথা বললেন যে ইখতিলাফুল উলামা এ রহমাতুন, আলেমদের ইখতিলাফ রহমত। ইখতিলাফুল উলামা এ মাওজুদুন, আলেমদের ইখতিলাফ ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু এই ইখতিলাফটাকে ঝগড়া বিবাদে পরিণত করা, আর নিজাউল উলামা এ মামনু, ওলামাদের ঝগড়া বিবাদ করা, টানাটানি করা, হেসরাহেসরি করা, এই নিয়ে অহংকার করা, গর্ব করা, এক দল আরেক দলকে কোণঠাসা করা, নিচে নামানো, নিম্ন মনে করা, ভেদাত মনে করা, খারাপ মনে করা, এটা মামনু, এটা সম্পূর্ণ নিষেধ। সুতরাং আমি সকল শ্রোতা এবং দর্শক ভাই বোনদেরকে জানাবো, বীরত্বের স্বার্থের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ যদি না হই, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা একমত, কিন্তু আমরা মুসলমানরা একমত হতে পারি নাই। শুধু ফতোয়া ফতোয়া ফতোয়া, প্রত্যেকের পকেটে আর প্রত্যেকের ঝুলিতে শুধু ফতোয়া, এই কাফের ও বেঈমান ও উমুক ও তুমুক ও শিয়া ও কাফের, হেন ও তেন 717। এখনো কাণ্ডজ্ঞান আমাদের হয় নাই, এখনো আমাদের বুঝ হয় নাই যে মুসলমান ঐক্যবদ্ধ না হলে মার খাবে সামনে। সুতরাং অনুরোধ জানাই, দয়া করে অনুরোধ জানাই আপনাদের কাছে বিনীতভাবে, যে আপনারা সমস্ত ভেদাভেদ চলে যাই ঐক্যবদ্ধ হন, এবং মুসলমানদেরকে আর বিভেদ করেন না, উম্মতকে আর উম্মতে মুহাম্মাদীকে আর বিভক্ত করেন না। দল মত নির্বিশেষে যার মাযহাব সে পালন করুক, আহলে হাদিস হোক আর আহলে সুন্নাত হোক আর শিয়া হোক, যাই হোক, যার আমল সেই করুক, কিন্তু একটা জায়গা আমরা ঐক্যবদ্ধ হই, যে আমরা একামতের দিনের ব্যাপারে, কাফের বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিকদের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। ইরান সফর করার জন্য আমাদের ডক্টর মুসাবি ভাইকে ধন্যবাদ, এবং খুলনার আমাদের প্রিন্সিপাল, ইসলামী শিক্ষা প্রিন্সিপাল ইব্রাহিম রাজাবি সাহেবকে ধন্যবাদ, এবং আপনারা আমাকে এই দাওয়াত দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ, এবং আপনার রুনুল ভাইদেরকে ধন্যবাদ। আমরা কামনা করি যে বাংলাদেশের শিয়া এবং সুন্নি এবং সকল মাযহাবের লোকেরা ঐক্যমত হবে, এবং ইরানেও শিয়া এবং সুন্নি ঐক্যমত আছে, আরো তারা অটুট হবে, এবং তাদের ব্যাপারে যে মুসলিম বিশ্বে ভ্রান্ত ধারণা আছে, এই ভ্রান্ত ধারণা অতি শীঘ্রই তাদের পজিটিভ আসবে ইনশাআল্লাহ, এবং তারা বুঝতে পারবে, বুঝে তারা একত্রিত হবে। আর মুসলমানরা যখনই একত্রিত হবে, তখন তাদের জন্য সুসংবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আল্লাহর সাহায্য পাবে, এবং তারা কাফের বেঈমানদের বিজয় পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন। সবার কাছে দোয়া চেয়ে সবাইকে সবার কল্যাণ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আপনিও আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং দর্শকদের সাথে আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রচারের চেয়ে বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি শক্তিশালী। আমরা কিন্তু আমাদের এই ধারাবাহিক ইরান সফরের পর্বে এটিই দেখলাম। অনেক প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়িয়ে থাকে আসলে, কিন্তু আমাদের আসলে যাচাই করা উচিত, সত্যকে জানা উচিত, মিথ্যাকে বয়কট করা উচিত। ইনশাআল্লাহ অবশ্যই আমরা সত্যকে জানবো, সত্যর পাশে থাকবো। জাফরি পডকাস্টের পক্ষ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।